আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাগান ও বাগানের গল্প নিয়ে বিজিএসের নিয়মিত আয়োজন গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএসের আজকের পর্বে। আমার বাগান আমার শৈশবের কথা বলে, আমার বাগান আমার মায়ের কথা মনে করিয়ে দেয়, আমার বাগান পরিচয় করায় আমার সংস্কৃতিকে বহির্বিশ্বে, পরিচয় করায় চিনতে সাহায্য করে নতুন প্রজন্মের সাথে। বিজিএসের জন্মলগ্ন থেকে বাংলাদেশ গার্ডেনার সোসাইটি অফ ইউকে চেষ্টা করছে ব্রিটিশ ভাষাভাষী বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে বাগানের প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করতে। কারো কোনো জায়গায় যেন বাদ না থাকে, যার যেখানে যতটুকু জায়গা আছে সেটা যেন তারা ফুল, ফসল বা সবজি দিয়ে ভরিয়ে রাখেন। সবুজায়নের বিপ্লবে অনেকেই আমাদের সহযোদ্ধা হয়ে আছেন। অলমোস্ট 20,000 সদস্য আছেন আমাদের বিজিএসের সাথে। তেমনই এক সহযোদ্ধার সাথে আজকে কথা বলবো বাগানের গল্প নিয়ে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন চমৎকার একজন মানুষ, অসম্ভব পরিশ্রমী একজন বাগানি, নিজের আনন্দে বাগান করেন এবং অনেকের সাথেই তা শেয়ার করেন। আসুন পরিচিত হওয়া যাক আজকে আমার অতিথির সাথে। আজকে আমাদের সাথে আছেন হোসেন খান। আসসালামু আলাইকুম হোসেন ভাই, কেমন আছেন? অশেষ ধন্যবাদ আরিফ ভাই আপনাকে, অশেষ ধন্যবাদ বিজিএসকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে পেয়ে আমি আসলেই ধন্য। কিছু ইনফরমেশন দিয়ে নিই অনুষ্ঠানে মূল পর্বে যাওয়ার আগে। আপনারা যারা আইএনটিভিতে লাইভ দেখছেন, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাবেন। আপনারা যদি আমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে চান বা কোনো প্রশ্ন করতে চান, প্লিজ এই নাম্বারে কল করে আমাদের স্টুডিওতে কল করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যারা বিজিএস থেকে দেখছেন, বিজিএসের পেজ থেকে দেখছেন, আপনারা বিজিএসের লাইভ পেজেও আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা চেষ্টা করব কোশ্চেনগুলো যথাযথ উত্তর দেওয়ার সময় করে। ধন্যবাদ। আচ্ছা, চলে যাচ্ছি আজকের মূল পর্বে। হোসেন ভাই, আমি জানি আপনি একজন চমৎকার বাগানি, অনেক বাগান করেন, দারুণ আপনার এই ফলন হয়েছে এবার দেখলাম আমি, মরিচ, বেগুন, অনেক কিছু। আচ্ছা, প্রত্যেকটা বাগানের একটা গল্প থাকে, ঠিক আছে? এই গল্পগুলো খুব ইন্টারেস্টিং হয়, এক একজন এক একভাবে শুরু করে। আপনার গল্পটা কিভাবে শুরু হলো? বাগানের যে ব্যাপারটা, আমার বাবার কাছ থেকেই মেজরিটি জিনিস আমি শিখছি। উনি খুব বেশি তরি তরকারি, এটা ফসল খুব বেশি করতেন। আচ্ছা, তো ওনার কাছ থেকেই শেখা। তো যখন বিদেশ আসলাম তখন আমি একটা ফ্ল্যাটে থাকতাম। বাগানের খুব শখ ছিল, কিন্তু ফ্ল্যাটে থাকার কারণে সম্ভব হয়ে ওঠেনি। তো 2011-এ যখন আমি বাসা কিনলাম একটা গার্ডেন সহ, তখন থেকে আমি শুরু করলাম এই দেশে বাগান করা। আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন? এইখানে আছি আমি 27 ইয়ার্স। পেশাগতভাবে কোথায় আছেন? আমি একটা ডিআইওয়াই শপ আছে আমার, ইলফুটে থাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এখানে বাগান করছেন কতদিন ধরে? আসার পর থেকেই? আসার পর থেকে না, আমি শুরু করছি 2011-এ। 2011? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার অনেক দিন ধরে, প্রায় ওভার 10 ইয়ার্সের অভিজ্ঞতা আছে। আচ্ছা, বিজিএস এর সাথে কিভাবে যুক্ত হলেন? বিজিএস এর সাথে আসলে আমি খুবই নতুন। 2023 এপ্রিলে আমি বিজিএস সাথে জড়িত হয়েছি। আচ্ছা, তো ফেসবুকের মাধ্যমেই হঠাৎ দেখলাম বিজিএস এর পেজ, তখনই আমি মেম্বার হওয়ার জন্য ক্লিক করলাম, আর এর থেকে বিজিএস সাথে আমি আছি। আচ্ছা আচ্ছা, তো আপনার সম্পর্কে প্রথম যখন জানতে পারি আমি, সেটা হচ্ছে আপনার সাথে তখনও পরিচয় হয় না আমার, কিন্তু আপনার নাম ছড়িয়ে পড়েছে বিজিএসের সর্বখালে। কীভাবে? হুসেন সিমের বীজ হুসেন ভাই আমাদেরকে পাঠিয়েছেন, যে এই বীজ খুবই অল্প আকারে আসছে এবং আমরা তখন চেষ্টা করেছি তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার, যারা আসলে আগামী বছর এই বীজটা রাখার চেষ্টা করবেন। তো ওই অনুযায়ী আমরা আসলে চেষ্টা করেছি। এই যে হুসেন সিমটা, আপনি এটা কিভাবে করলেন, যে এটা সম্পর্কে যদি একটু শুরু করেন আপনি। সিমের ব্যাপারটা যেটা আমি চাইতেছিলাম প্রথম থেকেই, যখন বাগান শুরু করছি তখন থেকেই সিম করব, কিন্তু মানে খুব ভালোভাবে একটা কিছু করে উঠতে পারি নাই। এভরি ইয়ার ডিফারেন্ট সিম নিয়ে আসতেছি, চেষ্টা করতেছি, কিন্তু তেমন ভালো ফসল পাচ্ছিলাম না। যেমন আমার 2023-তে আমার ভাই বাংলাদেশ থেকে ধরেন 20টার মতো বীজ আমাকে দিল, বলে এটা খুব ছোট আকৃতির একটা সিমের গাছ, খুব ছোট, ধরেন বেশি হলে 2 ফুটের মতো গাছ। হ্যাঁ। তখন এইটা ট্রাই করলাম। তো 2023-তে আমি অনেক ফসল পাইছি এটার মাধ্যমে। আচ্ছা, আর বিজিএসে আমি মনে হয় 800 সিডস
ডোনেট করছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে। তো আর আসলে গত বছর কিছু কম হয়েছে ওয়েদারের কারণে, সিমের ফসলটা একটু কম যে এটা ওয়েদার এফেক্টেড ছিল। খুবই একটা ভালো সিমের প্রজাতি এটা, সবাই ট্রাই করতে পারেন। আর যদি এটা আপনারা অনলাইন থেকে কিনতে চান তাহলে এটাকে বাড়ি 5 সিম নামে এটা পরিচিত। আচ্ছা আচ্ছা, বাড়ি 5। আচ্ছা আচ্ছা, যারা দর্শক দেখছেন আপনারা যদি এই সিমটা সম্পর্কে আরও জানতে চান গুগলে সার্চ করলেই পাবেন। আচ্ছা, তা এবছর আপনার তাহলে গার্ডেন, আপনি বললেন যে এবছর একটু ওয়েদারের কারণে আমাদের সবাই এফেক্টেড ছিল, কারণ যারা আশানুরূপ আমরা ফসলটা তুলতে পারিনি, সামারটাও দেরি করে আসছে। আচ্ছা, এবছর তাহলে আপনার বাগানটা কেমন ছিল? সব কিছু যদি একসাথে মিলাই তাহলে আমার বাগান আমি আসলে সাকসেসফুল গার্ডেনিং ছিল 2024। কিছু কিছু ক্ষেত্রে ফসল কম হয়েছে, যেমন সিম একটু কম হয়েছে, লাউ আমার একটু কম হয়েছে, কিন্তু অন্যান্য ফসল যেমন চিচিঙ্গা, টমেটো অনেক অনেক বেশি আমার ফসল হয়েছে। আচ্ছা আচ্ছা। তো কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কম ফসল হয়েছে, বাট মেজরিটি সব কিছু যে একসাথে মিলাই আমার গার্ডেনিংটা খুবই ফলপ্রসূ একটা গার্ডেনিং ছিল। আচ্ছা, এটা কি জাস্ট ওয়েদারের জন্যই কি, ওই যে ফসলটা যে একটু কম হয়েছে বলে শুধু কি ওয়েদারের জন্য, না অন্য কোনো ফ্যাক্টর ছিল? আমি মনে করি ওয়েদারটাই বিগ ফ্যাক্টর ছিল 2024-এ, মানে যেহেতু দেরি করে আসছে সামারটা। আপনি যখন গার্ডেনের এই যে প্রিপারেশনটা করেন কখন থেকে শুরু করেন, এটা যদি একটু দেখেন। আমি গার্ডেনিং করি অল ইয়ার রাউন্ড, পুরো বছরটাই। ঠান্ডার দিনে যেমন গত সানডে আমি 2 ঘন্টার মতো গার্ডেনে ছিলাম। আচ্ছা, এখনো গার্ডেনে চাইলে অনেক কাজ আছে। হ্যাঁ, আমরা আসবো এটাতে একটু পরে। তো আমি মেইনলি এপ্রিলে শুরু করি, মেইন গার্ডেনিং যেটা এক্সট্রিম গার্ডেনিং। আচ্ছা, এপ্রিলে শুরু করি আনটিল সেপ্টেম্বর অক্টোবর মধ্যে। আপনি সবকিছু বীজ থেকে শুরু করেন নাকি চারা কি? মেজরিটি জিনিসই বীজ থেকে করি আমি, আর কিছু কিছু জিনিস যদি আমি চারাতে সাকসেসফুল না হই তখনই আমি বিজিএস এর বন্ধু বান্ধবের কাছে হাত বাড়াই, নতুবা আত্মীয় স্বজনের কাছে বা কিনেও নিয়ে আসি। আচ্ছা, এই যে বীজের সোর্সিংটা কিভাবে করেন আপনি? নিজে গাছ থেকে এটা করেন নাকি? মেজরিটি জিনিসই আমি গাছ থেকে করি। যেমন এই বছর আমি চিচিঙ্গা গাছ থেকে করতে পারিনি। আচ্ছা, অনেক চিচিঙ্গা হয়েছে কিন্তু আমি এটাকে পরিপূর্ণ করে ফাঁকাতে পারিনি, যেটা থেকে বীজ নেওয়া যাবে। জি, আচ্ছা। তো ধরেন বাকি অনেক জিনিসই আমার, মেজরিটি জিনিসই আমার নিজের সিড ব্যাংক থেকেই আসবে। আচ্ছা 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 আচ্ছা, এই ব্যাপারে আরও বিস্তারিত কথা বলবো। বিজিএসে বললেন যে 2023 থেকে আছেন বিজিএস এর সাথে, তাহলে মানে প্রায় 1 বছরের উপরে আছেন, 1.5 বছরের মতো হবে। কেমন দেখলেন বিজিএস এর অগ্রযাত্রা? আপনি যদি বলেন যে আসলে বিজিএস এর বিগত বছর 2024টাই বলি, আমরা মাত্র বছরটা শেষ করলাম, নতুন বছরের প্রথম প্রোগ্রাম এটা দর্শক আমাদের। 2024-এর বিজিএস কেমন ছিল আপনি যদি বলেন? যে বিজিএস এ জড়িত হওয়ার পর থেকে 2024টাই আমার পুরো একটা বছর। আচ্ছা, আর আসলে বিজিএস শুধু যে বীজ দিয়েই আর চারা দিয়েই মানুষকে অনুপ্রাণিত করতেছে এটা না, ওই যে কালচারাল প্রোগ্রামও দেখলাম এই বছর অনেকটা হয়েছে আমাদের। জি, এই যে একটা, এরপরে আমরা চ্যারিটি বন্যা হয়েছিল, বীজ মেলা করেছি, জি, তারপর আমরা চারা মেলা করেছি। আমরা আনফরচুনেটলি আমরা হারভেস্টিং মেলাটা করতে পারিনি দর্শক, কারণ ওয়েদারের কারণে আশানুরূপ ফসল আসেনি। তবে ইচ্ছা আছে 2025-এ আমরা হয়তো হারভেস্টিং মেলাটাও করব, যদি সব কিছু অনুকূল থাকে। তারপর আমরা জুনিয়র অ্যাম্বাসেডর নামে একটা প্রোগ্রাম করলাম ডিসেম্বরে। এটা বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম, যা আমাদের যারা ফিউচার জেনারেশন তাদেরকে বিজিএসে আরও মোর ইন্টিগ্রেট করার জন্য একটা প্রোগ্রাম চলছে। তো তাদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল এই গত ডিসেম্বরে। জি, তো বিজিএস আসলে আমাদেরকে একসাথে অনেক ধরনের জিনিস আমরা একসাথে করতেছি বিজিএস এর মাধ্যমে। যেমন চ্যারিটি, এই বছর বন্যা দুর্গত এলাকায় আমরা অনেক চ্যারিটি দিলাম। জি, এরপরে আমি নিজেও অনেকটা অনুপ্রাণিত হয়ে এই সাইদ সুমন ভাইয়ের মাধ্যমে, বিজিএস এর মাধ্যমে আমি একটা টিউবওয়েল দান করলাম 1 লক্ষ টাকা ব্যয় করে আমার নোয়াখালীর একটা এলাকায়। তো আমি আশা করব সবাই এইভাবে এগিয়ে আসলে শুধু বিজিএস, শুধু আমরা গার্ডেনিংয়েই সীমাবদ্ধ রাখবো না, ইনশাআল্লাহ বিজিএস অন্যদিকে আমরা এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বীজ নিয়ে কথা হলো, এখন জানুয়ারিটা চলে আসছে, তাই না? আপনি যখন আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন, এই বীজটা যে আমরা কালেক্ট করি, ঠিক আছে, তো কালেক্ট করার ক্ষেত্রে আপনি কখন থেকে শুরু করেন? এটা কি কোনো সময় আছে, নির্দিষ্ট সময় যে এইটা এই সময় করতে হবে?
কীরকম আপনার অভিজ্ঞতাটা কি বীজ কালেকশনের ক্ষেত্রে? বীজ কালেকশন আমি যেগুলো করি নর্মালি এন্ড অফ সামারে যখন বীজগুলো ফাঁকা শুরু হয় তখন থেকে আমি বীজ কালেকশন শুরু করে দিই। আচ্ছা, যেমন লাউয়ের ব্যাপারটা ধরেন, প্রথম লাউটা যদি নিজে খাওয়ার জন্য, সেকেন্ড লাউটা রাখি আপনার বীজের জন্য। জি জি জি। তখন বীজ কিন্তু এটা হইতে অনেক সময় লাগে, এটা পোক্ত হইতে অনেক সময় লাগে এজন্য। আর মরিচ টরিচ যেগুলো আছে এগুলো মোটামুটি ইজিলি সংগ্রহ করা যায় বীজ। আর বীজটা করতে হইব সবচেয়ে যেটা একটা স্ট্রং, একটা হেলথি, ধরেন একটা বীজ করবেন যে ফল থেকে, এই ফলটা হইতে হইবে একটা স্ট্রং হেলথি। আচ্ছা জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি সম্ভব হয় গাছটাও হেলথি, গাছটা হেলদি হতে হবে। আচ্ছা, না হলে দেখা যায় যে হয়তো। আর যখন কালেকশন করবেন মেক শিওর আপনাদের বীজগুলা যেন পরিপূর্ণভাবে ড্রাই থাকে, আচ্ছা কোনো প্রকার মোল্ড যেন বীজের মধ্যে না থাকে। আচ্ছা, যখনই এগুলা পরিপূর্ণভাবে ড্রাই হয়ে যাবে তখনই আপনি এটা প্যাকেজ করে ডেট লেখে আর ইয়ার লেখে, অ্যাটলিস্ট স্পেশালি ইয়ারটা আপনি লিখতেই হবে। নতুবা অনেক সময় কি হয়, অনেক বীজ আপনার সংগ্রহে আছে, কোনটা নতুন কোনটা পুরাতন পুরনো বোঝা যায় না। ঠিক আছে, একটা বীজ নরমালি আমরা কতদিন রাখতে পারি এটা যদি আমরা চাই যে একটা এই বছরের বীজকে আগামী বছর লাগানো যাবে? আমি নর্মালি তো দেখছি যে 2-3 বছর বীজ রাখলেও কোনো অসুবিধা হয় না, যদি আপনি ঠিক মতো রাখতে পারেন, ঠিক মতো স্টোরেজ করা যায়। আচ্ছা 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 আচ্ছা। তো গত বছর আপনি বীজ মেলাতে এসেছিলেন, জি 2024 বীজ মেলাতে। আপনার হোসেন সিম আমিও পেয়েছি, আমি সৌভাগ্যবান ছিলাম। আমি চেষ্টা করেছি, আমি কিছু বীজ আমি রেখেছি। ঠিক আছে, আমার যেহেতু এবার ওয়েদারের কারণে আমার অতটা ফলন হয়নি, আমি খুব যতটুকু পেরেছি, আমি না খেয়ে আমি যতটুকু পেরেছি রেখেছি। ঠিক আছে, বীজ ব্যাংকে দেওয়ার জন্য। তো এবারের ক্ষেত্রে আপনি বীজ মেলা দেখলেন, গত বছর আমরা যে বীজ মেলাটা ছিল সেটা সম্পর্কে যদি একটু বলেন, বীজ মেলার কেমন দেখলেন গত বছরের? গত বছরের আসলে অনেক কিন্তু বীজ মেলা অর্গানাইজার আপনারা যারা আছেন তারাই বলতে পারবেন কেন হইতেছে না। কিন্তু বীজ মেলাতে যখন আমি গেছিলাম তখন দেখলাম সবার জন্য গার্ডেনের জন্য রেডি হওয়ার একটা আমোদ, একটা মানে উৎসাহ সবার মধ্যে আছে। বীজ সংগ্রহ করবে, গার্ডেনের জন্য রেডি হইতেছে সবাই। তো বীজ মেলাতে আসলেই খুব একটা এনজয় করছি আমি, খুব সুন্দর লাগছে, সবাই বীজ পাইছে, সবাই বীজ নিয়ে গেছে বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি আপনার সাথে একটু অ্যাড করি। দর্শক, এবছর আমরা বীজ মেলাটা করছি না, কারণ আমরা গত 2 বছর ধরে চেষ্টা করছিলাম যে যেন আমাদের সকল বীজের উৎস হচ্ছে বিজিএস বাগান, এই স্লোগানকে সামনে রেখে যে আমরা চেষ্টা করছিলাম যেন আমাদের নিজেদের বীজ যেন আমরা নিজেরাই করতে পারি এবং সেটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি। তো মোটামুটি দেখা গেছে যে আমাদের অনেক বিজিশিয়ান আছেন যারা নিজেরা বীজ করছেন এবং উদ্বৃত্ত অনেকেও শেয়ার করছেন। সো আমরা এবার মনোযোগ দিয়েছি আসলে চারা মেলার দিকে। ঠিক আছে, এবারও আপনারা বীজ পাবেন, সে ব্যাপারে আমরা আপনাদের পরবর্তী অংশে মানে অনুষ্ঠানের সেকেন্ড হাফে আমরা আপনাদের আরও বিস্তারিত বলবো। অবশ্যই আপনারা বীজ পাবেন, প্রসেসটা আমি বলে দেবো কিভাবে করতে হবে। কিন্তু এবার আমরা বীজ মেলাটা করছি না, এবার আমরা চারা মেলা করব। চারা মেলাটা একটু বড় আকারে করছি। দেখা যায় বীজ মেলাটা শুধুমাত্র লন্ডন ভিত্তিক হওয়ার কারণে দেখা যায় শুধুমাত্র লন্ডনের লোকজনই অ্যাটেন্ড করতে পারে, বাইরের লোকজন করতে পারে না। আপনারা যদি কেউ চান ম্যানচেস্টারে, বার্মিংহামে বা লিভারপুলে অন্যান্য সিটিতে আপনারা যদি নিজেদের মধ্যে করে বীজ মেলা করতে চান সেটা করতে পারেন। বিজিএস সর্বতভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, নিজেদের মধ্যে বীজের শেয়ার আদান প্রদান করতে পারবেন ছোটো আকারে অনুষ্ঠান করে। এটা করলে বিজিএস থেকে যাবতীয় যে লজিস্টিক সাপোর্টগুলো আপনাদেরকে দেওয়া দরকার আমরা অবশ্যই চেষ্টা করব সব কিছু দিতে। তাহলে হলো কি, এটা আরও শুধুমাত্র একটা সিটি কেন্দ্রিক না হয়ে পুরো ইউকেতে ছড়িয়ে পড়লো। আমাদের উদ্দেশ্যটা এরকমই। তবে আমাদের এবার ইচ্ছা আছে আমরা একটু বড় করে চারা মেলাটা করব, সে ব্যাপারে আরও বিস্তারিত আসবে সামনে, আরও বিস্তারিত কিছু জানাবো আপনাদের ইন ফিউচারে। জি আচ্ছা, আপনি চারা মেলাতে ছিলেন, ঠিক আছে। চারা মেলাতে আপনি বীজ মেলাতে বীজ ডোনেট করেছেন, তাই না? বীজ ব্যাংকে বীজ ডোনেট করেছেন, আপনার বীজ প্রায় অনেকেই পেয়েছে। তো এবার আপনি চারা মেলাতে ছিলেন, চারাও ডোনেট করেছেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনি বীজও করছেন, চারাও করছেন। তো এটা কীরকম কষ্ট, এটা কীরকম এফোর্টটা কীরকম আমাকে যদি একটু বলেন। গার্ডেনিংয়ের যে ব্যাপারটা, গার্ডেনিং অনেক এফোর্ট দিতে হয়, এটা সবাই। আর আসলে বিজিএসে যুক্ত হওয়ার পরে আমি আরও বেশি এফোর্ট দিতেছি। যখন দেখি যে আমাদের বিজিএস বন্ধুরা বান্ধবীরা
যে পরিশ্রম করতেছে তাদের দেখে আমরা আরো বেশি উৎসাহিত হই। আচ্ছা আচ্ছা এটার থেকে অনুপ্রেরণা আমরা পাইতেছি, আমি একজনে পাইতেছি, আর বেশি কাজ করতেছি গার্ডেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই বছর আপনার পরিকল্পনা কি, মানে বিজিএস বীজ ব্যাংকে আপনি যদি বীজ কি বীজ দিতে পারছেন বলে আপনি চিন্তা করছেন? আমি এই বছর সেম হুসেন সিম আপনারা যেটাকে বলেন এটাও দিতেছি কিছু। এরপরে একটা বিশেষ প্রকারের বেগুন আমি গত বছর করছিলাম, এক একটা গাছে 50টার মতো বেগুন ধরে। আমি আসবো এটা নিয়ে এখনই কথা বলবো একটু পরে। তো এইটারও কিছু সিডস আমি সংগ্রহ করছি। আচ্ছা, এইটাও আমি ডোনেট করব। আচ্ছা, আর কিছু দেশি মিষ্টি কুমড়া আছে, এটাও আমি এটা এখনো আমি দেখি নাই বিজিএস এ কেউ করছে। মিষ্টি কুমড়া এটা অনেক বড় আকারের একটা মিষ্টি কুমড়া, এটাও আমি বিজিএস এ ডোনেট করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বেগুনের কথা বললেন, আমার অনেক ইন্টারেস্ট। আমি আপনার একটা পোস্ট দেখেছি, এক গাছে অনেকগুলো বেগুন, আমি গলিলাই কয়টা হয়েছে। আপনি বললেন যে 50টার উপরে, 50টার মতো বেগুন, 50টার মতো বেগুন একটা গাছে, মাশাআল্লাহ। কিন্তু কিভাবে সম্ভব, মানে এটার জন্য কি আপনি কিসের কীরকম যত্ন করলেন বা কি আসলে প্রসেসটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আসলে, কারণ আমরা বেগুন গাছ লাগাচ্ছি, দেখা যাচ্ছে 3টা 4টা হয়ে 5টা হয়ে আর বেগুন হচ্ছে না। আপনার ক্ষেত্রে এই গোপন রহস্যটা কি? ওকে, আমার যেটা বেগুনের ব্যাপারে বা বেগুন আর আমি যে টমেটো যেটা আছে, টমেটো, বেগুন এবং চিলিজ যে মরিচগুলো আছে সবটিকে একভাবেই ট্রিট করি। যেমন আমি মাটিগুলা যত ফ্রেশ ইউজ করি আর এটার সাথে ইউজ করি চিকেন ম্যানুয়ার। এছাড়া আমি আনটিল ফুল আসা পর্যন্ত আর কোনো কিছু ইউজ করি না। ফুল আসার পরে যেটা ইউজ করি টমেটো ফিড, এই আমার গোপন রহস্য, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ফুল আসার পরে টমেটো ফিড ইউজ করতে, তো বেগুনের যে প্রুনিং করতে হয়, তারপরে খাবারে দিতে হয়, ঠিক আছে। আর এটা কি বিশেষ জাতের বেগুন আপনি যে বেগুনটা লাগিয়েছেন একটা গাছে 50টা? এটা একটা বিশেষ জাতের বেগুন, ছোট আকৃতির বেগুন, এটাকে বলে পাঠিও বেবি বেগুন। এটা আপনারা যদি কেউ অনলাইনে গুগলে সার্চ করেন, বীজ কিনতে চান, তাহলে পাঠিও বেবি বেগুন কিনলে এটা চলে আসবে। আর খুবই স্বাদের একটা বেগুন, আপনারা চেষ্টা করুন, দেখেন। আর দেখতেও যেটা একটা আনন্দের বিষয় যে একটা গাছে এত বেগুন ধরতেছে, দেখতেও অনেক নাইস কালার, সো আপনাদের মন ভরবে এই। আচ্ছা আচ্ছা, তো এইবার কি বিজিএস এর বিজিশিয়ান যারা আছে তারা কি এই বীজ পাবে? ইনশাল্লাহ, আমি ধরেন 300 মতো বীজ আমি সংগ্রহ করছি। সবাই যারা দেখছেন শুনছেন, ইনশাল্লাহ হোসেন ভাইয়ের এই বিশেষ বেগুনের বীজ আপনারা পাবেন, আশা করছি সবার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, বছরের শুরু 2024-এর অভিজ্ঞতার আলোকে আমরা অনেকেই দেখা যাচ্ছে ওয়েদার ভালো ছিল না, ঠিক আছে, অনেক দেরিতে সামার এসেছে, তারপরে খুব তাড়াতাড়িও চলে গেছে, উইন্টার চলে আসছে খুব তাড়াতাড়ি, দেখা যাচ্ছে যে গাছ বড় হতে হতেই আর শেষ হয় নাই, অনেক টমেটো কাঁচা রয়ে গেছে, পাকার সময় পায়নি। এখন এবছর যে একটা আপনি যে পুরো বছর আপনি বলেন অল ইয়ার রাউন্ড গার্ডেনিং করেন, তাহলে পুরো বছরের যে পরিকল্পনা আপনি যদি বলেন, যেটা তো জানুয়ারি থেকে শুরু করতে হয়, জি ঠিক আছে, তো আপনি জানুয়ারিতে কি করছেন এই মাসটাতে? আসলে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলেন যে এই মাসটাতে আমাদের আসলে কি করা উচিত, যে যারা বীজ থেকে চারা করতে চাচ্ছে, কি কোনটা আসলে মাটিতে এখন মানে এখনই জার্মিনেশন করার সময়, বা করলে কিভাবে সেটা তাদের কোন বিষয়গুলো একটু খেয়াল রাখবে, একটু ছোট করে যদি শুরু করেন। জি, যে আমি যেটা বলতে চাই, আপনারা যদি ধরেন নিজেরা কোনো মরিচের গাছ করেন তাহলে এখনই শুরু করতে হইবে, বেগুনের গাছ করেন তাহলে এখন শুরু করতে হবে, এগুলো বড় হইতে সময় লাগে। আর যত হট চিলিজ যেটা বেশি জাল হয়, এটাতে এই চিলিগুলা বড় হইতে সময় লাগে। যেমন আমি অলরেডি কিন্তু ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছি আমার জার্মিনেশন। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনি কিভাবে করেন, কি কিছু ব্যাচ আকারে করেন, কিছু দিয়ে টেস্ট করে দেখেন যে জার্মিনেশন হচ্ছে কিনা? এইটা প্রসেস আমি যেটা ইউজ করি, যেটা আমি ওই ধরেন আমার হিটমেট আছে, ওই হিটমেটের মধ্যে বীজ দিয়ে দিলে ধরেন 2 সপ্তাহের মধ্যেই আপনার স্পেশালি মরিচের যে বিচিগুলো আছে 2 সপ্তাহের মধ্যেই জার্মিনেশন হয়ে যায়। আচ্ছা, তারপরে আপনি ছোট পটে ট্রান্সফার করেন? হ্যাঁ, একটু বড় হওয়ার পরে যখন একটু হেলদি হয়ে আসে, এরা কয়েকটা পাতা হয়ে যায়, তখন আচ্ছা ছোট পটে ট্রান্সফার করি। তো এখন আপনি যেটা বলছেন যে আমরা এখন বেগুন আর মরিচটা আমরা এখন শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করে দিতে পারি। আর কোনো কি সবজি আছে যেগুলো আমরা এখনই
শুরু করার সম্ভাবনা আছে, না খুব আর্লি হয়ে যাবে? মনে হয় লাউটাও এখন বেশি আর্লি হয়ে যাবে। বেশি আর্লি, লাউটা আর্লি হয়ে যাবে। জি জি। আর আমি শসা টসা এগুলো বেশি আর্লি হয়ে যাবে। আর লতানো আমার মনে হয় গাছগুলো আর্লি হয়ে যাবে। ফেব্রুয়ারির এন্ড অফ ফেব্রুয়ারি থেকে শুরু করলে হইব। আচ্ছা, বাগানের প্রস্তুতিটা কিভাবে? কারণ যেহেতু আপনি বলছেন আপনি কি উইন্টারে গার্ডেনিং করেন, উইন্টারে কোনো সবজি এই করেন? উইন্টারে কিছু সবজি করি, যেহেতু দিনের পরিমাণটা অনেক কি লাগিয়েছেন এবার? যেমন এই বছর আমি আছে আমার ধরেন কিছু কবি আছে, রেড ক্যাবেজ আছে, লাই পাতা আছে, মূলা, অনেক মূলা হয়েছে, রাডিশ, এরপরে অনিয়ন করছি, গার্লিক, মোটামুটি একটা এরিয়াকে আমি বিজি রাখতেছি। তো এগুলোকে আপনি ঘরে থেকে জার্মিনেট করে বাইরে দিচ্ছেন, না বাইরে সরাসরি? না, এগুলো সরাসরি সব বাইরে ছিল, সব বাইরে বুনে দিচ্ছেন সরাসরি বীজগুলো? যেহেতু আমি এগুলো শুরু করছি অগাস্টে, আচ্ছা, তো আমার আর ভিতর থেকে শুরু করতে হয় না। আচ্ছা, সামার শেষ হওয়ার পর পরে আপনি দিয়ে দিয়েছেন। আচ্ছা, কেউ যদি ধরেন ধনিয়া করতে চায়, কোরিয়েন্ডার যেটা আমরা বলি, তো এটা যদি করতে চায় সেপ্টেম্বর অক্টোবরে এমনি ফালাইয়া রাখলেই আস্তে আস্তে এটা অল উইন্টার ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, দর্শক যারা আমাদের শুনছেন দেখছেন, গার্ডেনিংটা আসলে সারা বছর জুড়েই চেষ্টা করা উচিত। এটার দুইটা উপকারিতা আছে। একটা হচ্ছে আপনার মাটিগুলোর ব্যবহার হবে, আর হচ্ছে আপনি যদি শীতকালীন সবজিগুলো লাগান তাহলে আপনি মাটিগুলোর উর্বরতাও বাড়ে। আপনি চেষ্টা করে দেখুন, এখানে স্পিনাচ করতে পারেন, তারপরে আমাদের হোসেন ভাই বললেন যে উনি ক্যাবেজ করেছেন, ধনিয়া পাতা করতে পারেন। আর কি করা যায় হোসেন ভাই? আপনি ক্যাবেজ করতে পারেন, ক্যাবেজ, উইন্টার ক্যাবেজ আছে, লাই পাতা আমাদের খুবই সুস্বাদু, ছিটিয়ে দিলে হয় যায়। ঠিক আছে, এটা কি জিনিস কাটার পরে আবার হয় এরকম কিছু? এটা পাতা আপনি যদি আপনি স্পিনিচের মতো যদি আপনি সংগ্রহ করেন শুধু পাতা, আস্তে আস্তে এটা আরো পাতা আপনাকে দিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেমন উইন্টারে সব আপনার যদি গার্ডেনে উইড থাকে, সবচেয়ে বেস্ট টাইম এই যে সময় এগুলা পরিষ্কার করার। কিভাবে এটা পরিষ্কারটা কি জাস্ট কেটে ফেলে দিলে হবে? এখন যে সময়টা আছে মাটিটা অনেক নরম, আচ্ছা, একেবারে শিকড় সহ চলে আসবে, এটা তুলতে ফেলেন। আর নরমালি আমরা সামার হয় কি মাটিটা শক্ত হয়ে যায়, আমরা যখন এটাতে টান দেই তখন শুধু উপরের অংশটাই আসে, নিচ থেকে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন যাদের গার্ডেনে উইড আছে একটু কষ্ট করে এখনই বাইরে যান, আর এখনই দ্য বেস্ট টাইম আনটিল এন্ড অফ ফেব্রুয়ারি উইড কন্ট্রোলের। আপনি মাটিটা কখন প্রস্তুত করেন? এই যে বড় সবজিগুলো, লাউ, কুমড়া, এগুলোর জন্য যে মাটি প্রস্তুত, এটা কখন থেকে শুরু করেন? এটা আমি এপ্রিল থেকে শুরু করি। এপ্রিল থেকে আস্তে আস্তে আমার মাটিগুলা, পুরোনো যত মাটি আছে এগুলোকে আমি একসাথে করে এটার সাথে কিছু চিকেন ম্যানুর, ফিশ ব্লাড এন্ড বোন এগুলো মিক্স করে এগুলো রিভাইভ করি আর কি এভরি ইয়ার। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এগুলো মিক্স করে এপ্রিল থেকে শুরু করে তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার এই গার্ডেনিং এর যে টমেটো, মরিচ আর বেগুনগুলো আপনি কি পটে করেন? মেজরিটি জিনিস আমি পটে করেন। আচ্ছা আচ্ছা। আর বা আপনি লাউটাও পটে, বড় অনেক বড় পটে করি। লাউ পটে করেন? আচ্ছা আচ্ছা। আর ওটার জন্য কি সাইজের পট লাগে? আমি about 60 লিটারের পট ইউজ করি। আচ্ছা আচ্ছা। তো ওইটাতে সমস্যা হয় না যে এটাতে? সমস্যা আমার হয় না, আমার এখনো কোনো সমস্যা হয় না। বাট আমি চাই আর কি, যেটাতে এই বছর লাউ করছি যে মাটিতে, নেক্সট ইয়ার এই মাটিটা না ইউজ করে অন্য মাটি ইউজ করব। আচ্ছা আচ্ছা। দর্শক যারা দেখছেন, অনেক মূল্যবান কথা বলছেন হোসেন ভাই, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। যা গার্ডেনিংটা সারা বছর ধরেই করা উচিত আমাদের। আর হচ্ছে হোসেন ভাইয়ের মতো আমরা যদি চেষ্টা করি সামারের পর গার্ডেনটা ফেলে না রেখে আমরা যদি কিছু না কিছু লাগাই, তাহলে মাটিটাও থাকে। আর মাটি প্রস্তুতের ব্যাপারে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে বিজিএসের পেজে আপনি সার্চ করলেই হবে। জাস্ট সয়েল প্রিপারেশন লিখে সার্চ দিলেই কোনো না কোনো পোস্ট চলে আসবে, আপনি যেগুলো দেখতে পারবেন। এছাড়াও আমাদের বিজিএসের ইউটিউব চ্যানেল আছে, আপনি যদি আমাদের বিজিএসের শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামটা দেখতে চান, যেখানে অনেক নানান টপিক নিয়ে আমরা প্রোগ্রামগুলো হয়ে থাকে মান্থলি বেসিস, সেই প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের যাবতীয় যত জিনিস আছে আপনার জানার, সেগুলো জানতে পারবেন। আচ্ছা, আমরা একটু ব্রেকে চলে যাব, ঠিক আছে? ব্রেকে যাওয়ার আগে আমি দর্শকের উদ্দেশ্যে যদি বলি, যারা এবার বীজ কালেক্ট করছেন, ঠিক আছে, সেক্ষেত্রে বীজ কালেকশনের ক্ষেত্রে তাদের কি কোনো
স্পেসিফিক গ্লাভস বা কিছু পরতে হবে? বীজ অনলি যদি আপনি চিলি যখন ধরেন মরিচগুলা যখন আপনি বীজ কালেকশন করতেছেন তখনই একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এগুলা নাড়াচাড়া করার পর যদি আপনি স্কিনে হাত দেন, চোখে হাত দেন, তাহলে আপনার অনেক ক্ষতি হইতে পারে বা কষ্ট হইতে পারে। এর জন্য আপনারা যখন এই জিনিসগুলা থেকে বীজ সংগ্রহ আমরা করবেন। চলে আসবো, কারণ আমরা ব্রেকে চলে যাচ্ছি একটু পরেই। ঠিক আছে দর্শক, ফিরে আসবো নানান গল্প নিয়ে, আরও মজার মজার তথ্য নিয়ে, এবং আগামীর এবছরের যে বীজ ডিস্ট্রিবিউশন, সিড প্যাকিং, এগুলো নিয়ে কথা বলবো আরও বিস্তারিত। সাথেই থাকুন, কথা হবে।